আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে বুধবার 18ই মার্চ 2026 ইংরেজি, চৈত্র 3-4-14 1432 বাংলা, 28শে রমজান 1432 বাংলা। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 53 মিনিটে, শেষ হবে 5টা 4 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 11 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 26 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 27 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 51 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 10 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 24 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 25 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 4টা 49 মিনিটে। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4টা 50 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 10 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 19 মিনিট থেকে 8টা 46 মিনিট পর্যন্ত। চাস্তের রক্ত সকাল 8টা 47 মিনিট থেকে দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1টা 18 মিনিট থেকে ভোর 4টা 49 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা 5 থেকে 6টা 18 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 5 থেকে 12টা 10 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 52 মিনিট থেকে 6টা 8 মিনিট পর্যন্ত। এছাড়া ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।